এই যে সকালে উৎসব মুখর পরিবেশে টিম লিডার নেট বহন করে এই পানাগুলো টেনে নিয়ে যাচ্ছে। পানার মধ্যে প্রচুর পরিমাণে মাছ আছে। যারা আমাদের হচ্ছে দেশ ও বিদেশ থেকে, শহরে থেকে বা বিদেশে দীর্ঘদিন অবস্থান করছেন বা শহরে যারা বড় হয়েছেন, তারা আশা করব আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওটি স্কিপ না করে দেখবেন। অবশ্যই আপনাদের এই গ্রামের পরিবেশে মাছ মারা ভিডিওটুকু ভালো লাগবে আশা রাখছি। যেখানে দেশীয় মাছ আপনারা শহরে মরা বা মানে মানে পালিত মাছ যেগুলো খান সেগুলো না, এগুলো বিলের টাটকা মাছ। যেসব মাছ আসলে সচরাচর পাওয়া যায় না, এই মাছগুলো আমরা শিকার করছি। এই মশারি দিয়ে মাছ মারা আসলে এটা প্রাচীন যুগ থেকে চলে আসছে। মশারি দিয়ে পানাগুলো, কচুরি পানাগুলো নিয়ে আসা হয়েছে, এখন সেগুলো নামাবে তারা। অত্যন্ত পরিশ্রমের একটি কাম, যদিও তবুও মানে ভালো লাগা কাজ করে যখন আসলে এতগুলা করে মাছ পাওয়া যায়। মানে এটা আসলে বলা বাহুল্য, কি বলবো ভাই, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আমি অনেক খুশি। যাই হোক, দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। যারা বিদেশে অবস্থান করছে সব ভাইরা আমাদের এই ভিডিওটি দেখুন। আশা রাখবো আমাদের পাশেই থাকবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, সাথেই থাকুন। আসাদ ভাই, খুব পরিশ্রম হয় নাকি? খুব পরিশ্রম ভাই, একদম পরিশ্রম। পরিশ্রম হলে যখন মাছগুলা পাও তখন কিরম লাগে? তখন খুব শান্তি। যখন একটা গুছি কিংবা জিল বড় একটা শয়তান মানে অন্য অন্য এলাকায় বলে শয়তান মানে ওইটাকে বড় টাকি বলে। হ্যাঁ, টাকি পাইলি পরে মনে করেন যে জান শান্তি। এক ভর্তা দিতে পুরাইতে যায়, শুকনো মরিচ একটা পাতের উপর পাতে নিয়ে। ও শালা, আসলেই ভাই এটা আসলে গল্প করার মতোই একটা, খালি গল্প না, আসলে কি বলবো, তৃপ্তি সহকারে খেতে হলে আমাদেরকে দেশীয় মাছ খেতে হবে। শয়তান মাছের টাকি মাছের যারা ভর্তা খাইছেন ভাই, তারা জীবনে ভুলতে পারবে না। টাকি মাছ দেখলে ওরে জিহ্বায় পানি চলে আসবে। ঠিক ভাই, শহরে যারা থাকে, যারা বিদেশে অবস্থান করতেছে ভাই, এটা দেখলে পারে, যদিও কষ্ট, যারা গ্রামে মানে বড় হয়েছে, তারপরে একসময় বিদেশ চলে গেছে জীবিকার তাগিদে, তারা এগুলো দেখলে তারা কেন খারাপ লাগবে? তার উদ্দেশ্যে কিছু বলবেন? খারাপ লাগে তার উদ্দেশ্যে কিছু বলেন। যারা বিদেশে আছেন ভাই, তাদের জন্য দোয়া করি। আপনারা বউ ছেলে পেলে থুয়ে চলে গেছেন ভাই। এখন মনে করেন যে এই মাছগুলো আপনারা খাইতে পারতেছেন না। আপনাদের জন্য আমরা দেখানোর চেষ্টা করতেছি ভাই। আচ্ছা ঠিক আছে, পরে করতে থাকুন ভাই। খুব এটা আমার ভাগনা। ওকে কিছু বলার জন্য বলো। হ্যাঁ মামা, কও কিছু বলো। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা এখানে মাছ মারতেছি। আমি কি টাকা করে ভিডিও ভিডিও। আচ্ছা, কি মাছ পাওয়া যায়? তুমি ভাই কাজ করো, কথা কি কি মাছ? যায় জিল, ট্যাংর, গুচি আর হলো টাকি। আচ্ছা, এটা তো অনেক মানে পরিশ্রম সাধ্য কাজ। তুমি তো অনেক ছোট মানুষ, তুমি কেন এই কাজটা আসলে আসলে? বড় ভাই আছে, ঠিক আছে, তোমার কেন আসা? এটা উচিত হয়েছে তোমার? খুব স্বাদ লাগে খাতে। তার মানে খাঁটি স্বাদ লাগে যখন টাকি মাছ ভর্তা শুকনা মরিচ দিয়ে পাতের উপর আসে, সেই স্বাদ লাগে। আর সেই স্বাদ লাগে, সেই ইয়েতে পারে ছুটি চলে আসে, বুঝতে পারছি। আর হচ্ছে আরেকটি কথা, এবছর মাছ কিরম হয়েছে বিলে আমাদের শান্তি ভাঙায়? দেখতে ভালো মাছই তো, সবাই মারে। আসার জন্য কান্না করা শুরু করছিল, পরে আমার ভাগিনাকে নিয়ে আসছে। ভাগিনা অত্যন্ত দক্ষ একজন শিকারী, আমি জানি। খালি এই হচ্ছে অবস্থা, খালি শিকার করতে থাকো, দেখা যাক কি হয়। আসলে ও পাশাপাশি সহযোগিতা করছে, ও আসলে অতটা ভারপ্রাপ্ত বয়সও হয়নি, কিন্তু ও অনেক দক্ষ আসলে শিকারী। দেখুন, তারা উৎসব মুখর পরিবেশে মাছগুলোকে মানে পানা থেকে, মশারি থেকে পানাগুলো আলাদা করছে। দেখুন ভাইরা, তারা প্রায় শেষের দিকে, দর্শক মন্ডলী আমার প্রায় শেষের দিকে, দেখা যায় কি পর্যায়ে কি পরিমাণে মাছ তারা পায়। আসলে দুঃখের কথা কি বলবো ভাইরা আমার, চায়না জালের কারণে মাছ আসলে কিছু মাছের পোনাগুলো নষ্ট করে ফেলছে, অনেকেই না বোঝে। তো বিলের এই কি বলবো, মানে
বিলের এই পরিবেশে যে মাছগুলো আসে বর্ষার পরপর, মানে পরপরই তারা এই চায়না জাল দিয়ে মাছ শিকার শুরু করে দেয়। আবার তারাই এই মাছগুলোকে ধরার জন্য হাহাকারের মতো ছোটাফাটা করে। যাই হোক, দেখা যাক এই পর্যায়ে আমার মাছের কি অবস্থা, মানে কি পরিমাণে মাছ পাওয়া যায়। মাছে আসলে বায়াম মাছের সংখ্যাটা বেশি এবছর, আর হচ্ছে শিং মাছের সংখ্যাটা বেশি। আর টাকি মাছ তো বরাবর মানে আগের মতোই থাকে, ওটা ব্যাপক পরিমাণে হয়। কিছু আছে পুঁটি মাছ তো এটা ওঠে না, এটা মানে ভালো ভালো মাছগুলোই ওঠে। এই যে এই খালে সংগ্রহ রাখা হয়েছে মাছগুলো, অবশ্যই দেখাবো আপনাদেরকে, ধৈর্য ধরে দেখতে থাকুন। এই চারটা হোক আগে। আমি যে বলি খালি পরিশ্রমই হয়, দেখেন কি পরিমাণে পরিশ্রম, মানে চুল কিনের কবে এ লোকের আর কোনো নাই, কাজে এত পরিমাণে চুলকায় বিলের পানি। এবছর মানে প্রথম থেকে বৃষ্টি থাকলো, শেষের দিকে কেমন জানি আবহাওয়ার কারণে এই পানিগুলো নষ্ট হয়েছে যতদূর বোঝা যায়। প্রায় শেষের দিকে আর অল্প কিছু কচুরিপানা আছে। দর্শক মন্ডলী, আমার এই ভিডিওগুলো বিশেষ করে যারা বিদেশে অবস্থান করেন, আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা, তাদের জন্যই সাধারণত আমি তৈরি করি। কিন্তু না দেখে যদি চলে যান তাহলে মনের মধ্যে খারাপ লাগবে। দেখতে থাকুন। এই যে প্রায় শেষের দিকে আবার বলবেন যে ভিডিও কে করে, দেখা যায় না। আসাদ ভাই অলরেডি বলছে তুমি দেখা যায় না, খালি আমারে তোলে, যে আমি সামনে আইছি। দেখুন প্রায় শেষের দিকে নৌকার উপর আছে, এখনই আবার পানিতে নামবো। ভিডিও করা অনেক কষ্টসাধ্য, যদিও চুল কাটছে, কিন্তু দেখা যাক তারা কি পরিমাণে মাছ পায়। এদুর কাটা উঠছে মাছের সাথে, এবার এদুর ওঠে নাই, ইঁদুর তো উঠতেছে। উঠতেছে এদুরও, সেই এদুর বুমাইডি এদুর মানে মামনে খালি ক্যামেরার মতো নায়কের মতো দেখা যায়, অথচ ভিউ করে না, খালি লুক করে থাকে। আরে একটা ব্যাং রে ভাই, শুরু ব্যাং ওটাকে শুরু ব্যাং বলে। মাছ ধরা গেল রে, টাকি ব্যাপার মধ্যে মারা দেখতেছি সেই জন্য মারা গেল একটা ভাই গান্ডা। আরে কদম চিলির বলে না এক কলেই নাকি ভাই, এই যে লাভ দিবেন জাম দিয়ে দম বাড়া যায়, জাম দিয়ে দম বাড়া, অনেক কষ্ট, আসলে অনেক কষ্ট, কিছু করার নাই তো। কিন্তু মাছ দেখার পরে যে শান্তি রে ভাই, এই মাছগুলো ওটা নেই কি ধরবো মাছের কম হচ্ছে নাকি না, দেখা যাক ভালোই হোক। এক জায়গায় চাপ দেওয়ার পর বারবার দিন। এই যে প্রায় শেষের দিকে মাছজন কোনোভাবে না দেখি, কই 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 বড় গছি যাকেন না, কষ্টের জিনিস। আমি ঘুষি দেখে ধরেছি, কেবা কই বালটা ধরে ঘুষিটা গেল কোন কি এত না রে, পাকা ঘুষি নৌকা দেওয়া হয়েছে, নৌকার উপর টেনে তোলা হবে। দেখা যাক কি পরিমাণে মাছ ওঠে। একাই তো লড়ার নিজ আছে কল তার ওই মাথায় চলি বাসারি দাও বাটি বুটি যা পারো দাও।
না ওটা লাগবে না তোমার না মিডল লাইফ কখনো কখনো শালুক খেয়েও তাদের আসলে চলে। শাপলা শালুক না, হ্যাঁ কামড় বসাও, সেই সাল সেই স্বাদ। বড় ওই সাইড দেন মাছ বাইক পাওয়া যায় না বাছাই করবো। বড় বড় দুই একটা উঠছে নাকি, থাকে দেখো। পরিশ্রম অনুযায়ী মাছ এবার হয়নি। ভাইয়া যে এগুলো নার্গিস মাছ, নতুন মাছ, এগুলো নার্গিস মাছ, নতুন মাছ। নামটা কি দাঁড়াইছে ভাই? এটা হচ্ছে কারণ ধরেন এই মাছ ধরেন কোনোদিন কেউ দেখে নাই, এই জন্য নামটা দিয়েছি নার্গিস মাছ। এই নামে এই মাছের কি কও বড় আর লাগা না ওরা জাল লইছে, আমি ঘাস কাটে যাবো। কয়ম জাল জাল কয়ম জাল আমি এখানে আসা লাগবে 8 ঘন্টা আমার ব্যাক করা লাগবে। আমি হলো মামা কইছ মামা আমার ভোট মাছ মিলিও একটু আছে এমনি বসা আছে, কুড়ি কারা আছে, কুড়ি কারা তারিখ কাটতে যাওয়া লাগবে। এই যে এই মাছ নিয়ে যাও যাচ্ছে যাও তবে আপনি লিভেন জন্য আমরা তাড়াতাড়ি করে দিচ্ছি। আমার বস্তির যে অবস্থা হওয়া লইছে তা সব জানাই, সকালবেলা বাইক থেকে তো আনাহারাইছে। এই যে টাকিটা মামুন টাকিটা, এই যে ভেদা তো ভেদা টাকি এই যে ভেদা ভেদা একটু থুই দেন, পারাইলাম না তো। এ যা কি করিস না তো, যা তো এমন যা, এখন যা সব ব্লক ট্লক আমি চুদি দেব না, শর্ট শর্ট ভাই তুই এমন যা। চলে যাও আমি চলে যাও আমটা আমি চলে আমটা চল খারাপ লাগবে, কাম না করলে তোমাকে এমনি কাঁকড়া, কাঁকড়া অনেক সুস্বাদু যদিও। এখন মস্ত তো আমাদের না দেখি তো কিছু নেই আমাদের বুঝু তো না আমার মামু যাবে কোন আমার মামু যাবে সবাই ফালা কর দিবে কিরা মামুন পাগল মামুন ওকে টান দেয় জন্য মদ বুঝি বাড়া যায়, তাহলে মামা দেখি ভাই কটি হয়েছে এবার, আসলে পরিশ্রমের এবার মনে হয় মূল্য। তো যাই হয়েছে, কি পরিমাণে যে পরিশ্রম করা লাগে তেবে কি আমি খাউন যাক একদিন মাছ থাকে কাকে, চায়না জাল দিয়ে যে অত্যাচার করে মানে মাছ। চায়না আলারা ভাই খুব বিরক্ত, চায়না আলারা ধরেন ছোট থেকে মাছ হতে দেয় না তো। মাছগুলো আসলে আমার এই বিলের ঐতিহ্য, একবার মাছ হারা গেলে বিপন্ন হয়ে যাবে একবারে, মানে হারা যাবে কিছুদিন পর, হচ্ছে এভাবে যদি চায়না দিয়ে নিধন করে। মাছ আসলে কি বলবো, এত পরিশ্রমের পরও মাছ খুব একটা পাওয়া গেল না, অত্যন্ত দুঃখের বিষয়। যাতে দেখা যায়, হ্যাঁ 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 ঢালে লাভ কোনে দিবি লঙ্কার পাত দিলাম। রোদ কটা আছে ওই লইছে খালের ভাড়ালেও নাকি কে রে, এই যে মাছ, এতগুলো মাছ তারা পেয়েছে কয়েক সারে। এই এক পাল্লি করে মাছ পাওয়া গেছে এতক্ষণ, আল্লাহ মাছ গেল কোন খেলো কি হলো
নাই নাই বাড়ি দিকটা লড়াবে তো এটা এই ভালো দেশীয় মাছ আমাদের যাই হোক এই হচ্ছে অবস্থা। পাশাপাশি কিছু মাছ আসলে আমাদের এই চায়না জালের কারণে মাউন্ট চায়না জালের কারণে মাছ হারা যাচ্ছে। তোরা তো কিছু কইস নি জুইন সালপাল এলাকার এক সরকার আরে ইন্দা চল ভাই তোর কোন বড় লাও মামু চল তোর দেখ খেলা দা ছোট মামু ফরাদ খালি বেচো হ্যাঁ চল দিকে ফেলা লাভ বেলা নাই আসে আরাম ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের পাশেই থাকবেন। দেশ বিদেশ থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।